গরম ভাতে যদি এরকম লাল লাল ঝাল ঝাল লইঠা মাছের শুটকি থাকে তাহলে এক প্লেট ভাত যে কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম, কুকু তারফজা ব্লগ থেকে আমি আফরোজা সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে মজার একটা ভর্তা রেসিপি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব মজাদার লইঠা মাছের শুটকি, যেটা বানাতে না লাগবে কোনো শিলপাটা বা বাটনা, বাটাবাটি ঝামেলা ছাড়াই আজকের এই ভর্তাটা তৈরি করব। খুব সহজেই খুব অল্প সময়ে তৈরি করা যাবে। আর এই ভর্তা করার জন্য এখানে 3টা লইঠা মাছের শুটকি নিয়েছি। প্রথমে এই শুটকিগুলো ভালো করে পরিষ্কার করে কেটে নিব। লইঠা মাছগুলো এখানে ছোট ছোট পিস করে কেটে পানিতে চুবিয়ে রাখবো। আপনারা চাইলে এই লইঠা মাছ ছোট ছোট করে কেটে শুকনা তাওয়ায় টেলে নিতে পারেন। আজকে আমি শুকনা তাওয়ায় টেলে নিব না। লইঠা মাছগুলো কেটে এখানে আমি 15 থেকে 20 মিনিটের মতো চুবিয়ে রাখবো পানিতে। আর এখানে নিয়েছি ধনিয়া পাতা, শুকনা মরিচ, রসুনের কয়েকটা কোয়া ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি। আজকের ভর্তা করতে এই কয়েকটা উপকরণই লাগবে। আর এখানে আমি শুকনা মরিচগুলো পানিতে চুবিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে এলাম 10 থেকে 15 মিনিট পরে। এখন এই শুকনা মরিচগুলো একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। সঙ্গে একটু পানিও নিয়ে নিচ্ছি। আর কেটে রাখা লইঠা মাছও নিয়ে নিলাম। অফ ক্যামেরাতে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে নিলাম কয়েকটা রসুনের কোয়া আর একটা টমেটো। আজকের এই ভর্তা করতে একটা টমেটো লাগবে, সেটা আমি অফ ক্যামেরাতে কেটে 4 ভাগ করে নিলাম। এখন এই কয়েকটা উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিব। সবগুলো একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা ব্লেন্ড করেছি, একদমই মিহি করে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া, এখানে ছোট করে কেটে নিয়েছি। এখন এই তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনগুলো ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, আর হাফ চা চামচের একটু বেশি দিয়েছি মরিচের গুঁড়া। এই মরিচগুলোতে ঝাল খুবই কম, ভর্তার কালার যেন সুন্দর আসে, যার কারণে আমি মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা শুটকি মাছ। ভালো করে নেড়ে চেড়ে কিছু সময় এভাবেই কষিয়ে রান্না করে নিব। ভিডিওটিকে স্কিপ করবেন না। আজকের এই ভর্তাটা যে এত মজার, যেটা বানানো খুবই সহজ কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এখন দিয়ে দিব সামান্য একটু পানি। আমি যে ব্লেন্ডারে ব্লেন্ড করেছি সেই ব্লেন্ডারেই পানি নিয়ে একটু ধুয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে কিছু সময় রান্না করে নিব। আপনারা যারা বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। আমার চ্যানেলে পেয়ে যাবেন অনেক মজার মজার ভর্তা রেসিপি। আর এছাড়াও বিভিন্ন রকমের শুটকি ভর্তাও আমার চ্যানেলে পেয়ে যাবেন। আর এরকম ভর্তা রেসিপি আরও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছে যায়। আর আপনারা এই নোটিফিকেশন ধরে আমার এই মজার মজার ভর্তা রেসিপিগুলো দেখে নিতে পারেন। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এভাবেই ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে পানি শুকিয়ে নিব। নাড়তে নাড়তে যখন এই শুটকি মাছের কালার চেঞ্জ হয়ে অনেকটা ডিপ কালার হয়ে যাবে, অর্থাৎ ঠিক এরকম একটা কালার আসবে, তখন কিন্তু বুঝে নেবেন এটা হয়ে গেছে। আর এই সময় এত সুন্দর একটা ঘ্রাণ, এই ঘ্রাণেই পুরো বাসা একদম মোমো করছে। ভর্তাটা হয়ে গেছে, এখন চুলো বন্ধ করে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আপনারা যারা এভাবে লইঠা মাছের শুটকি ভর্তা করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা করেননি
অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। দেখবেন এর টেস্ট কখনোই ভুলতে পারবেন না, এতটা মজার এই শুঁটকি মাছের ভর্তা। আপনারা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর এই মজার ভর্তাটা করার সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল যে 1 প্লেট ভাত নিয়ে বসে পড়ি। আমি তো সঙ্গে সঙ্গে 1 প্লেট গরম ভাত নিয়ে বসে পড়লাম। আর এই ভর্তাটা খেতে এতটা টেস্টি হয়েছিল যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আপনাদের কাছে। অবশ্যই ট্রাই করে দেখবেন। অবশ্যই এইভাবে এই রেসিপি ফলো করে একবার হলেও এই ভর্তাটা তৈরি করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।